প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের 3 নম্বর মডেল টেস্টের 8 নম্বর কোশ্চেন নিয়ে এসেছি। আরেকটা কথা বলে রাখি শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু তোমাদের পরীক্ষা খুব সামনেই, এজন্য আমি তোমাদের মডেল টেস্টের সবগুলো অঙ্ক করাচ্ছি না। ইম্পর্টেন্ট দিকে থেকে যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো সেগুলোই আমি করাচ্ছি। আর আসার মতো বলতে কি, এই নিয়মের অবশ্যই থাকবে, অথবা শুধু এই মানগুলো ভিন্ন হবে, কিন্তু নিয়মটা একই আছে। আর এই জন্য তোমাদের আমি বেছে বেছে অঙ্কগুলো করাচ্ছি, ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো করাচ্ছি। এখন দেখো, এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছ তোমরা। এখন এটার সমাধান আমরা করব। ক নাম্বার দেখো শিক্ষার্থী বন্ধুরা, সাইন থিটা ও সেক থিটা এর মান নির্ণয় করতে বলছে। উদ্দীপকে বলছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ, যার এবি ইকুয়াল 13 সেন্টিমিটার, বিসি হচ্ছে 12 সেন্টিমিটার, এবং কোণ এ বি সি ইকুয়াল থিটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা সর্বপ্রথম একটা আগে ত্রিভুজ আঁকি নেব। একটা সমকোণী ত্রিভুজ আঁকি নেব। এই যে আমরা সমকোণী ত্রিভুজ আঁকি নিলাম। এখন দেখো, এই সমকোণী ত্রিভুজের এখানে দেখো কোণ সি এর কথা সমকোণ বলছে, তার মানে এই যে এটা হচ্ছে দেখো সমকোণ, এটা সমকোণী ত্রিভুজের সমকোণ। তাহলে এখানে আমরা দেবো সি বিন্দু। কেন বলো তো? যেহেতু আমাদের বলছে কোণ সি ইকুয়াল সমকোণ। এখন আমাদের দেখো এখানে এখানে আমরা এ দিতে পারবো, এখানে বি দিতে পারবো, আমাদের কোনো সমস্যা নেই। তোমরা ইচ্ছা মতো এখানে দিতে পারবো, এখানে বিও দিতে পারো, এখানে এও দিতে পারো, অথবা এখানে এ দিচ্ছ, এখানে বি, কোনো সমস্যা নেই। আবার বলছে কোন বি থিটা, দেখো কোন এ বি সি, মানে বি মাঝে যে বিন্দুটা থাকবে সেটি হচ্ছে থিটা। তাহলে থিটাটা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা এই যে এটা বি। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই দেওয়া আছে দিয়ে আমরা আগে এই মানগুলো লিখবো। দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এ। এই ত্রিভুজ এ বি সি এ দেখো তো, ওখানে যে মানগুলো আছে আমরা সেগুলো লিখবো শিক্ষার্থী বন্ধুরা। এ বি সি এ দেখো, এ বি ইকুয়াল 40 সেন্টিমিটার। আবার এ সি এস বলছে, সরি, এখানে হচ্ছে বিসি ইকুয়াল, এখানে দেবো আমরা বি, এটা হচ্ছে সি। এই বিসি ইকুয়াল দেখো 12 সেন্টিমিটার, এবং কোণ সি সমকোণের কথা বলছে, ও কোণ এ বি সি সমান থিটা, আমরা ওই অনুযায়ী দিছি। এখন দেখো, যেহেতু এ বি এর মান বলছে কত, 40, তাহলে এখানে আমরা দেখো, সরি, এ বি এর মান হচ্ছে 13। এ বি দেখো এখানে হচ্ছে কত, 13, 40 না, এখানে দেবো আমরা 13। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা কারেকশন করে নেবা। এখানে দেখো এটা হচ্ছে 13, তাহলে এ আর বি বলতে 13, এই যে এখানে 13 দেবো। আবার বিসি, বিসি এর মান হচ্ছে 12, এই যে 12 দেবো। এখন আমাদের বলছে কি, দেখো সাইন থিটা আর হচ্ছে সেক থিটা এর মান নির্ণয় করতে বলছে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা দেখো এই সমকোণী ত্রিভুজের এসি এই বাহুটার মান বের করবো। দেখো থিটা যদি এটা হয়, এটা হচ্ছে লম্ব। আর আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা দেখো এটা লিখতে পারি। অতএব আমরা এখানে দিতে পারি এসি স্কোয়ার, মানে কি, এসি মানে লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজ মানে এবি স্কোয়ার মাইনাস ভূমি মানে হচ্ছে এখানে কি বিসি স্কোয়ার। এবি এর মান দেখো কত, 13 স্কোয়ার, বিসি এর মান হচ্ছে 12, তার উপর স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখন আমরা এই 13 স্কোয়ার বলতে এখানে দেখো 100 না, 169, 12 মানে 144, 104। এখানে বিয়োগ করলে আমরা পাবো 25। এই যে এসি এর এসি দেখো, স্কোয়ারটা ওদিক নিয়ে গেলে আমাদের কি রুট হবে, রুট করলে কত পাবো, আমরা পাবো 5। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা দেবো আমরা, এখন দেওয়ার পরে আমাদের কি সাইন থিটা আর কি বলছে, সেক থিটার মান বের করতে বলছে। তাহলে এখন দেওয়ার পরে আমরা দেবো সাইন থিটা। সাইন থিটা সমান আমরা কি জানি শিক্ষার্থী বন্ধুরা, লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্ব পাইলাম এসি, এসি এর মান কত পাইলাম আমরা 5, আর অতিভুজ হচ্ছে কত, 13। তারপর আরেকটা আছে কি সেক থিটা। সেক থিটা সমান আমরা কি জানি, অতিভুজ ভাগ ভূমি। অতিভুজ হচ্ছে 13, ভূমি হচ্ছে কত, 12। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এতে দিয়ে দেবো নির্ণয় সাইন থিটা সমান সমান 5/13, এবং সেক থিটা সমান 13/12। এটি হচ্ছে অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা খ নম্বর অঙ্কটি করব। দেখো খ নম্বরে এখানে উদ্দীপকে বলা ছিল, মানে কোশ্চেনে বলছে যদি এ বি ইকুয়াল 40 সেন্টিমিটার এবং এসি ইকুয়াল 41 সেন্টিমিটার হয়, কোন বি সমকোণ হয়, তবে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে বিসি এর মানটা আমাদের বের করতে বলছে। কি বলছে, পিথাগোরাসের সাহায্যে, তাই না? তাহলে আমরা দেখো শিক্ষার্থী বন্ধুরা, সর্বপ্রথম আমাদের এখানে দেখো একটা ত্রিভুজ আঁকবো, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজটা আঁকলাম। আঁকার পরে এখন আমাদের কোশ্চেনে বলেছিল কোন বি সমকোণ, তার মানে এখানে বি বিন্দুটা আমাদের দিতে হবে বি। তাহলে এখানে এ দিই, এখানে সি দিই।
বি যেহেতু সমকোণ। আবার দেওয়া আছে দিয়ে যে মানগুলো আছে সেগুলো লিখবো। দেওয়া আছে ত্রিভুজ এ বি সি, তাহলে এ বি সি এ দেখো এই ত্রিভুজ এ বি সি এ, এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের দেখো শিক্ষার্থী বন্ধুরা এ বি ইকুয়াল, কোশ্চেনে দেওয়া আছে এ বি ইকুয়াল 40 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার। আবার বলছে যে এসি ইকুয়াল 41 সেন্টিমিটার, এসি ইকুয়াল 41 সেন্টিমিটার। কোণ বি সমকোণ, কোণ বি বলছে কি সমকোণ। এখন দেখো আমাদের এখানে অঙ্কটা আমরা করব এখন। তাহলে এবি বলতে এখানে দেখো কত আছে 40, এখানে মান বসাবো 40। আবার এসি বলতে এখানে বোঝাচ্ছে কি 41 এর মান দিয়ে দিলাম। এখন বিসি এর মানটা বের করতে বলছে, তাই না? এখন লিখবো আমরা পিথাগোরাসের উপপাদ্য হতে পাই বা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে দেখো আমরা এটা লিখবো, আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে একবারে আমরা এখানে দিতে পারি, দেখো বিসি স্কোয়ার সমান সমান অতিভুজ হচ্ছে এসি স্কোয়ার মাইনাস লম্ব বলতে এখানে বোঝাচ্ছে কি এ বি স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা তার মানে এখানে দেখো 41 তার উপর স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে কত এ বি হচ্ছে 40 তার উপর স্কোয়ার। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে এটা স্কোয়ার করলে তোমরা 1681 পাবা, আর এটা বললে বাবা 1600। স্কোয়ার করে দেবা, ক্যালকুলেটারে স্কোয়ার করে দেখবা। আবার এখানে থাকবে 81। অতএব আমরা বিসি এর মান বের করবো যেহেতু, তাহলে বিসি স্কোয়ারটা ওদিকে গেলে কী হবে রুট করলে এখানে কত পাবো 9। এটি আসছে আমাদের অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা তাহলে দিয়ে দেবো এখন নির্ণয় বিসি বাহু মান 9 সেন্টিমিটার। ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা।